খাদ্য প্রস্তুত বা বিক্রয়ের ক্ষেত্রে কেউ যদি প্রতারণা করেন, যেমন আমেরিকাতে অনেক হালাল ফুড পাওয়া যায়, অনেক প্যাকেটের উপরে হালাল লেখা থাকে। তো এই জায়গায় যদি কেউ প্রতারণা করেন যে ভিতরে হারাম খাবার কিন্তু উপরে লেখা আছে হালাল, এরকম যদি হয় তাহলে এর দায়ভারটা আসলে কার, এবং এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একটা উক্তি আছে, যেটি ইমাম বুখারী তার সহিহ আল বুখারীর মধ্যে নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে প্রতারণা করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। কারণ মুসলিমরা কাউকে প্রতারণা করতে পারে না, চিট করতে পারে না। খাদ্যের মধ্যে নানা ধরনের চিটিং হয়ে থাকে। আমরা যদি বলি যে খাদ্য যারা প্রডিউস করে, উৎপাদন করে, তারাও হয়তো এই ধরনের প্রতারণা আশ্রয় নিতে পারে। পাশাপাশি যারা খাদ্য বিক্রয় করে তারাও এই ধরনের প্রতারণা আশ্রয় নিতে পারে। এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে। এই যে উক্তিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পেলাম, সেই উক্তিটার ক্ষেত্রেও আমরা দেখি যে হাদিসে এভাবে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজার যাচাই করার জন্য বের হলেন। তিনি মাঝে মাঝেই এরকম বাজারে বের হতেন। তো সেখানে বের হয়ে তিনি দেখলেন যে এক খেজুর বিক্রেতা, তিনি খেজুর বিক্রি করছেন, তার খাঁচাগুলোতে খেজুরে ভরা সুন্দর সুন্দর খেজুর। হঠাৎ করে তিনি তার হাত ঢুকিয়ে দিলেন খাঁচার ভেতরে এবং নিচে পেলেন যে বেশ কিছু খেজুর হয়তো পচে গেছে, বা নষ্ট খেজুর বা নরম খেজুর, আর উপরে সুন্দর ডাসা ডাসা খেজুরগুলো ছিল। তখন তিনি সাহাবাকে জিজ্ঞেস করলেন, তুমি মানে এই নিচে খারাপ খেজুর উপরে ভালো খেজুর রেখেছো, এটা তো ঠিক করোনি। তখন সাহাবা নিজেকে একটু আত্মরক্ষার্থে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো আমি নিজে করিনি, এগুলো তো আকাশ থেকে এভাবে নষ্ট হয়ে এসেছে, আমি জাস্ট সাজিয়ে রেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নীতিমালাটা দিলেন, বললেন যে তুমি এমন ভাবে সাজানো উচিত ছিল যাতে করে এতে কোনো প্রতারণা না থাকে এবং মানুষ বুঝতে পারে যে এখানে দুই ধরনের খেজুর আছে। তখনই তিনি সে ঐতিহাসিক উক্তি করলেন, বললেন, যারা মানুষকে প্রতারণা করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। এখন আমাদের যে খাদ্য আমরা বিক্রি করছি সেটা যদি হারাম হয়ে থাকে আর আপনি হালাল বলে দাবি করেন, এটা মানুষকে প্রতারণা করা হলো। বরং এটা ভয়ঙ্কর একটা বিষয় যে হারাম খাদ্য মুসলিমরা অ্যাভয়েড করে, সেটা আপনি তাদেরকে খাওয়াতে চাচ্ছেন। এছাড়াও আরেকটা জিনিস আমরা দেখি যে আমরা সাধারণত ভেজাল মুক্ত খাবার চাই, তাই না? অর্গানিক ফুড যদি ফুল অর্গানিক পাওয়া নাও যায়, কিন্তু আমরা ভেজাল মুক্ত খাবার চাই। এখন বাজারে প্রচুর খাবার আছে যেগুলোর মধ্যে ভেজাল মেশানো হয়েছে। ভেজাল নানাভাবে মেশানো হয়, যেমন খারাপ তেল দিয়ে ভাজা, বা পুরনো তেল দিয়ে যদি কোনো জিনিস তৈরি করা হয়, জিলাপি বা মিষ্টি তৈরি করা হয়, অথবা আগের দিনের বাসি খাবারকে যদি আজকে আবার নতুন করে পরিবেশন করা হয়, কিংবা খাবারের মধ্যে যদি এমন কিছু রাসায়নিক মেশানো হয় যেগুলো দিয়ে মানে প্রিজার্ভ করা হবে, খাবার অনেক দিন রাখা হবে যাতে নষ্ট না হয়, এবং এগুলোর প্রত্যেকটা জিনিস বিক্রেতা বিক্রি করতে পারবে, এই উদ্দেশ্যে সে নানা ধরনের রাসায়নিক মিশিয়ে থাকে। এর মধ্যে একটা মারাত্মক রাসায়নিক হচ্ছে ফরমালিন। এটা সাধারণত মাছ, গোশ এগুলোর মধ্যে মিশিয়ে এগুলোকে অনেক দিন তাজা রাখা হচ্ছে। এভাবে খাদ্যের মধ্যে নানা রকম ভেজাল মিশিয়ে তার খাদ্যগুণ নষ্ট করে অথবা মানুষকে ধোঁকা দিয়ে যে খাদ্যগুলো বিক্রি করা হয়, এগুলো আসলে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। তিনি আসলে হুমকি দিয়েছেন যে কেউ যদি মুসলিম থাকতে চায় তাহলে এই কাজগুলো সে করতে পারবে না, তাকে মানুষের সাথে ট্রান্সপারেন্ট হতে হবে, এবং খাদ্যের মধ্যে কোনো ভেজাল বা ক্ষতিকর কোনো দ্রবণ মেশানো এটা চলবে না। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।